মহিলাদের পর এবার পুরুষদের পালা। এবার ছেলেরাও মাস গেলেই পাবেন 3,000 টাকা মেয়েদের মতো। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিক শুনেছেন। এবার শুধু মহিলারা নয়, পুরুষদের অ্যাকাউন্টেও মাসে মাসে ঢুকবে 3,000 টাকা এবং 2,000 টাকা। আর চিন্তা করতে হবে না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য। এর জন্য আর লাগবে না কোনো মাধ্যমিক পাস সার্টিফিকেট। তো কোন কোন ছেলেরা পাবেন এই টাকা? যাদের বাড়ির মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন তারা এই যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন কিনা, কিভাবে আপনিও আবেদন করবেন, কি কি কাগজ আপনার লাগবে, আর কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, আজকের ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি অবশ্যই মন দিয়ে আপনি দেখুন। আর আপনার বাড়ির মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন কিনা এবং আগে যুবসাথী প্রকল্পের টাকা আপনার বাড়ির কোনো ছেলে বা পুরুষ পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দেবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার কাজ এগিয়ে চলার মধ্যেই এবার রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের জন্য সামনে এসেছে আরো একটি বড় আপডেট। রাজ্য সরকারের যুবশক্তি প্রকল্প নিয়ে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে যোগ্য বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। সবচেয়ে বড় খবর কি জানেন? স্নাতক পাস বেকার যুবকদের প্রতি মাসে দেওয়া হবে 3,000 টাকা, এবং যারা স্নাতক পাস করেননি বা যারা স্নাতকে গ্রাজুয়েশনে ওঠেননি তাদের জন্য মাসে 2,000 টাকা করে আর্থিক সহায়তার কথাও জানানো হয়েছে। এই প্রকল্পে সরকারের লক্ষ্য একটাই, চাকরির প্রস্তুতি নেওয়ার সময় যাতে বেকার যুবক যুবতীদের আর্থিক চাপ কিছুটা কমানো যায়। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, কারা তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। প্রথমত, আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, সেটা ছেলে বা মেয়ে যে কেউ হলেই চলবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে বেকার হতে হবে, অর্থাৎ বর্তমানে যদি কোথাও স্থায়ী চাকরি করেন বা নিয়মিত কর্মরত থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন না। এছাড়াও আবেদন করার সময় দেওয়া সমস্ত তথ্য সঠিক হতে হবে, কারণ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি আবেদন খুব ভালোভাবে যাচাই করা হচ্ছে। এবার জেনে নিন কি কি কাগজ আপনার লাগতে পারে এই প্রকল্পে আবেদন করার জন্য। আবেদনের সময় সাধারণত প্রয়োজন হতে পারে পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। এই সমস্ততে আগে থেকেই আপনি প্রস্তুত রাখলে আবেদন করতে আপনার সুবিধা হবে। এবার জেনে নিন কোন ভুল করলে আপনার আবেদন বাতিল পর্যন্ত হতে পারে। অনলাইনে আবেদন করার সময় যদি ভুল তথ্য দেন, নথিতে অসঙ্গতি থাকে অথবা যাচাইয়ের সময় তথ্য মিল না খায় তাহলে কিন্তু আপনার আবেদন সরাসরি বাতিল হয়ে যেতে পারে। তাই আবেদন করার আগে প্রতিটি তথ্য ভালোভাবে মিলিয়ে নেবেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই প্রকল্প নিয়ে এখনো ধাপে ধাপে প্রশাসনিক প্রস্তুতির কাজ চলছে। সরকারি পোর্টাল, আবেদন শুরুর তারিখ এবং সম্পূর্ণ নির্দেশিকা খুব শীঘ্রই আমাদের চ্যানেল থেকে আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে কতজন যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করার জন্য অপেক্ষা করছেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।